হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। কলকাতা পুলিশ কনস্টেবল 2025-এর এক্সাম, তার অ্যান্সার কি প্রকাশিত হয়ে গিয়েছিল। এবার সেই অ্যান্সার কিতে বিভিন্ন রকম ভুলভ্রান্তি ছিল। অনেক প্রশ্ন আমি ঠিক বলেছি, তোমরা বলেছো যে না স্যার এটা আমরা ঠিক করেছি, আপনি ভুল বলছেন, এরকম অনেক কিছু বলেছে। আমি জীবনে 40 পেয়েছি কিনা এই সমস্ত অনেকে অনেক কিছু বলেছে। তো ফাইনাল অ্যান্সার কি কবে আসতে চলেছে, রেজাল্ট কবে আসতে চলেছে, প্রিলির মাঠ কবে হতে চলেছে, কতজন মাঠে ডাক পাবে, কত সেফ স্কোর, কত কাট অফ, সম্পূর্ণটা কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো সকলকে বলবো ভিডিওটা শেষ অবধি দেখো এবং যারা চ্যানেল নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই একটু দেখে নিই যে সেফ স্কোর, স্যার সেফ স্কোর কত যেতে পারে। দেখো এই একটা সেফ স্কোর ইউআরদের ক্ষেত্রে আমি বলেছি হচ্ছে গিয়ে 65 থেকে 70-এর মধ্যে। স্যার এটা কাট অফ নয়, আবারও বলছি সেফ স্কোর কাট অফ নয়। সেফ স্কোর সর্বদা কাট অফের থেকে 10-15 নাম্বার কিন্তু বেশি থাকে, মানে এটা সেফ এই জোনে। লেডি কনস্টেবলের এটা দেওয়া রয়েছে, দেখো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদাভাবে আমি সেফ স্কোর এখানটায় দিয়ে দিয়েছি। এবার স্যার তোমরা একবার চোখ বুলিয়ে নিতে পারো। মেইন যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে কাট অফ কিসের উপর ডিপেন্ড করে। কাট অফ স্যার কিসের উপর ডিপেন্ড করে, কাট অফ এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে। এক হচ্ছে গিয়ে ভ্যাকেন্সি, এক হচ্ছে কোয়েশ্চেন পেপার, তারপর হচ্ছে ফর্ম ফিল আপ, এজ লিমিট, স্টুডেন্ট অ্যাপিয়ার্ড ইন এক্সাম, আর হচ্ছে প্রিভিয়াস ট্রেন্ড অ্যান্ড পলিসি। তো সব কিছু আমরা আস্তে আস্তে জানবো। ভ্যাকেন্সি কত ছিল সেটা আমরা দেখব। কোয়েশ্চেন পেপারের লেভেল কিন্তু ইজি টু মডারেট ছিল, ঠিক আছে, ইজি টু মডারেট, ঠিক আছে, মোটামুটি আমরা মডারেটই বলতে পারি। ফর্ম ফিল আপ 7 লক্ষ মতো ফর্ম ফিল আপ হয়েছিল, ঠিক আছে, 7 লক্ষ মতো ফর্ম ফিল আপ হয়েছিল। এজ লিমিটটাও কিন্তু একটা ম্যাটার করে, যে কোন বয়স অবধি লোকজন ফর্ম ফিল আপ করতে পারছে। এটা কিন্তু কাট অফের সঙ্গে যে রিলেটেড এটা অনেকে জানেই না বা অনেকে মানতে চায় না। যাই হোক, সেই সমস্ত তর্ক বিতর্কে আমি যাচ্ছি না। স্টুডেন্ট অ্যাপিয়ার্ড হয়েছিল, আমি যতদূর ডেটা শুনেছি আমার স্টুডেন্টসদের মুখে, আমি তো পার্সোনালি গিয়ে দেখতে পারিনি, তো লেস দেন 50% বলছে, ঠিক আছে। প্রচুর লোকে যায়নি, মানে যেখানে 25 জনের অ্যালোটেড ছিল, স্যার বলছে আমরা 3 জন পরীক্ষা দিয়েছি। 25 জন ছিল, 3 জন এক্সাম দিয়েছি। স্যার আমাদের রুমে 30 জন ছিল, স্যার আমরা 12 জন পরীক্ষা দিয়েছি। স্যার আমাদের রুমে 21 জন 22 জন অ্যালোটেড, 22 জনের সিট ছিল, আমরা 8 জন পরীক্ষা দিয়েছি। স্যার আমরা 2 জন, স্যার বলছে আমি একা পরীক্ষা দিয়েছি। তো এরকম ছিল অ্যাটেন্ডেন্স, লেস দেন 50%, মানে ডব্লিউপির তুলনাতেও কম অ্যাটেন্ডেন্স কিন্তু ছিল আমার কেপি কনস্টেবলে, ঠিক আছে। এবার প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড এবং পলিসি সব কিছুই আমরা দেখব ভিডিওটাতে, ঠিক আছে। দেখি 2022-এর যেটা বেরিয়েছিল তার ভ্যাকেন্সি মেলদের ছিল 1410, ফিমেলদের ছিল 856। এবার 2022-এর কাট অফ কত ছিল সেটা একটু দেখি। 2022-এর কাট অফ ছিল এটা, ইউআরদের 67, যেটা কেউ ধারণাই করতে পারেনি যে 67 এত হাই কাট অফ চলে যাবে, 100-এর মধ্যে 67 চলে যাবে, এটা অনেকে ধারণাই করতে পারেনি, ঠিক আছে। এবার 2025-এরটা দেখি। 2025-এরটা দেখতে গেলে 2025-এর 3626, এটা পরে বাড়ানো হয়েছিল, আর ফিমেলদের 345, ঠিক আছে, টোটাল 3900 প্লাস কিন্তু ভ্যাকেন্সি ছিল। এবার স্যার কেপি কনস্টেবলের এক্সপেক্টেড কাট অফ, আমি প্রথমে সেফ স্কোর দেখালাম, এবার কাট অফ দেখাচ্ছি, ঠিক আছে। এবার আমি কাট অফ দেখাচ্ছি। দেখো ইউআরদের 50 থেকে 55, এর বেশি যাবে না, পারলে এদিকে কমবে, যেহেতু অ্যাটেন্ডেন্স। আর তার কারণ হচ্ছে স্যার এত কম যাওয়ার কারণ, এবার আপনি কম কেন বলছেন, কাট অফ তো বছরকে বছর বাড়ে, কম কেন বলছেন? কম বলার কারণ একটাই, সেই কারণটা কি, তোমার মাঠে ডাকবে ধরে নাও নিয়ার অ্যাবাউট 40,000 প্লাস, ঠিক আছে, 40,000 প্লাস কিন্তু মাঠে ডাক পাবে, ঠিক আছে। 40,000 10 গুণের বেশি কিন্তু মাঠে ডাক পাবে, যেহেতু অ্যাটেন্ডেন্স কম ছিল। তো 40,000 প্লাস কিন্তু ছেলে পেলে মাঠে ডাক কিন্তু পাবে, ঠিক আছে, 40,000 প্লাস মাঠে ডাক পাবে। এবার এই 40,000 প্লাসকে মাঠে নিতে হলে কাট অফ যে ফার্স্ট হয় সে ডিসাইড করে না, যে ভালো অ্যাটেন্ড করে আসে সে কাট অফ ডিসাইড করে না, কাট অফ ডিসাইড করে লাস্ট আমি কতজনকে নিচ্ছি এবং মাঠে কতজন বাদ যেতে পারে। এবার এর মধ্যে অনেকেই আছে যারা ডব্লিউবি পাস করে গেছে, তারা কিন্তু যাবেও না মাঠে, তো সেইখানটায় কিন্তু
এদের ভাবনা চিন্তা করতে হবে যে মাঠ থেকে কিন্তু আমাকে মেইনসে টানতে হবে, এরপরে মেইনস থেকে কিন্তু আমাকে ইন্টারভিউতে আসতে হবে এবং সেখানেও বাদ যাবে। তো সব বিবেচনা করে কিন্তু ওরা মাঠে ডাকে, 40,000 প্লাস মাঠে ডাকবে। তো এইটা হচ্ছে কাট অফ কনস্টেবল ইসি, এসজি, সিভিক ভলেন্টিয়ার্সদের এটা দেওয়া রয়েছে। এসটিদের, এসসিদের, ওবিসি এ, ওবিসি বি প্রত্যেকের আলাদা আলাদাভাবে সুন্দর করে সাজানো রয়েছে। একবার তোমরা চোখ বুলিয়ে দেখে নিতে পারো কত কি রয়েছে। স্যার এত কম কেন বলছেন? তার কারণ একটাই, আমার কিন্তু অ্যাটেন্ডেন্স অনেক কম ছিল। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স অনেক কম ছিল, আমাকে কিন্তু মাঠে ডাকতে হবে। এবার সব থেকে বড় বিষয়, স্যার কি বড় বিষয়? বড় বিষয়টা যেটা হচ্ছে কি আমার ভ্যাকেন্সি, সরি রেজাল্ট কবে দেবে? দেখো ফাইনাল অ্যান্সার কি এখনো আসা বাকি? ফাইনাল অ্যান্সার কি? ফাইনাল অ্যান্সার কি বেরোনোর 2 থেকে 3 দিনের মধ্যে তোমার কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে, এবং রেজাল্ট বেরোনোর 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে মাঠ ডান। আজকে হচ্ছে তোমার 19 তারিখ, জানুয়ারির এন্ডের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে। মানে ধরে নাও ওই 23 তারিখের পর 23 জানুয়ারি এরপর একটা সম্ভাবনা রয়েছে তোমার রেজাল্ট দেওয়া। এরপর একটা সম্ভাবনা রয়েছে তোমার এই ডেটে হয় অ্যান্সার কি দিয়ে দেবে, না হলে রেজাল্ট দিয়ে দেবে। ঠিক আছে, এই সরি রেজাল্ট দিয়ে দেবে বলছি, এই ডেটে অ্যান্সার কি দিয়ে দেবে, বা একটা নোটিশ জারি করে দেবে যে এই তারিখে রেজাল্ট আসছে বা এরকম কিছু একটা, বা ফাইনাল অ্যান্সার কি তোমার চলে আসবে। ঠিক আছে, ফাইনাল অ্যান্সার কি চলে আসলে তার 2 থেকে 3 দিন, অর্থাৎ জানুয়ারির এন্ডের মধ্যে তোমার রেজাল্টের প্রসিডিওর ডান। জানুয়ারির এন্ডের মধ্যে রেজাল্টের প্রসিডিওর ডান। এবার স্যার জানুয়ারির এন্ডের মধ্যে যদি রেজাল্টের প্রসিডিওর ডান হয়, তাহলে তোমার ফেব্রুয়ারির ফার্স্ট উইক, ঠিক আছে, ফার্স্ট উইক, যদি ফার্স্ট উইকের মধ্যে শুরু করতে নাও পারে, তোমার 10ই ফেব্রুয়ারি এর মধ্যে কিন্তু মাঠ শুরু করবে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু মাঠ শুরু করবে, কারণ মাঠের পর আমাকে কিন্তু মেইনস এক্সামের জন্য ডাকতে হবে, এবং সেটারও অ্যাডমিট কার্ড বের করা, সেটারও এক্সাম সেন্টার অ্যালোটেশন, সমস্ত কিন্তু বিষয় রয়েছে। তো এই 10 ফেব্রুয়ারি অর্থাৎ ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে তুমি কিন্তু মাঠের স্টার্টিং পেয়ে যাচ্ছ। ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তুমি মাঠের স্টার্টিং পেয়ে যাচ্ছ। এবার অনেকেই আছে ডব্লিউপি যারা পাস করেছে তারাও দৌড়াতে যাবে, তারাও পাস করবে, সেই সমস্ত বিষয় আলোচনায় আমি যাচ্ছি না। তো তুমি তোমার জায়গায় যে কেপির জন্য আমার কলকাতা পুলিশেই একটা সিট দরকার, সে কিন্তু ভালোভাবে মাঠটা প্র্যাকটিস করো। আমি প্রচুর লোককে দেখলাম, প্রচুর ছেলেপেলেকে দেখলাম, জাস্ট বলছে স্যার আমার 6 মিনিট 30 সেকেন্ড পয়েন্ট সামথিং, তার জন্য আমি পাস হতে পারিনি, কারণ ওই যে সেন্সারটা, ওই জন্য পাস হতে পারিনি। সে দেখছে আমি 30-এ ঢুকেছি, কিন্তু ওই সেন্সারটা কিন্তু নেয়নি ভাই, ওই মিলি সেকেন্ডে কিন্তু বাদ পড়ে যাবে, এরকম অনেকে আমাকে ফোন করে বলেছে। তো ভাই এই জায়গাটা থেকে বিরত থাকো, একটাই সুযোগ পাবে রান করার, 3বার 4বার কিন্তু সুযোগ দেবে না। তো এই জায়গাটা মাথায় রেখে কিন্তু দৌড়টা প্র্যাকটিস করো, এখনো সময় রয়েছে অনেকগুলো দিন। 1600 মিটার দৌড়াও, এবিসি স্কিপ করো, রিপিটেশন করো, 1600 মিটারের জায়গায় লং মারো, 3 কিলোমিটার মারো, 4 কিলোমিটার মারো, কিন্তু টাইম ধরে টাইমটাকে মেনটেন করো, শরীরটাকে ফিট রাখো, খাওয়া দাওয়া নর্মাল, সিদ্ধ খাবার দাবার থেকে শুরু করে নর্মাল ভালো ডায়েট, ছোলা ছাতু এই সমস্ত খাও। ঠিক আছে, তো এই ছিল সমস্ত ইনফরমেশন, যা যা বলার সব কিছু তোমাকে এর মধ্যে আমি বলে দিলাম। ঠিক আছে, রেজাল্ট কবে আসতে চলেছে, কি আসতে চলেছে, এবার রেজাল্ট চলে আসুক, তারপর মেইনস কবে হবে, ইন্টারভিউ কি হবে, সব কিছুই তুমি এই চ্যানেলেই পেয়ে যাবে। জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা 2026-এ প্রিপারেশন নিচ্ছ ডব্লিউবিপি কেপির জন্য, আবগারির নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, এবং ডব্লিউপি কনস্টেবল নোটিফিকেশনও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তাদের জন্য রয়েছে বাংলার সব থেকে বড় ব্যাচ। দেখো 26 সালে এই ভ্যাকেন্সিগুলো পাবে, 2026-এ তুমি এই ভ্যাকেন্সিগুলো পাবে, ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, এক্সাইজ, ওয়্যারলেস, ডব্লিউপি কেপি, এসআই। তো এই সিলেকশনে যদি তোমার নাম একটা রাখতে চাও, বাংলার সব থেকে বড় পুলিশ ব্যাচ, যেটা হচ্ছে দ্য শিল্ড, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক তোমাদের ক্লাস করাবেন, এবং কারা কারা করাবেন একটু দেখে নাও। অয়ন্তিকা ম্যাম, শুভেন্দু স্যার, সুমিত স্যার ইতিহাস, জিওগ্রাফি সৌমা ম্যাম, সায়েন্স সুদীপ্ত স্যার অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, আজকে 19 জানুয়ারি 17 জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে গেছে। শুভদীপ স্যারের রিজনিং রেকর্ড, এবং আমার থাকবে লাইভ ক্লাস, অঙ্ক শুভময় স্যারের রেকর্ড, শুক্লা ম্যামের লাইভ ক্লাস, ইকোনমিক্স পলিটি তমগ্ন স্যারের লাইভ ক্লাস, বায়োলজি সুভাষিস স্যারের লাইভ রেকর্ডের, ইংলিশ লুইস স্যারের লাইভ প্লাস রেকর্ডের, সবই থাকবে। ঠিক আছে, ব্যাচের দাম 2000 টাকা আমরা রেখেছিলাম, এটাও কমে যাবে। ব্যাচে আরও কি পাবে, 300 প্লাস রেকর্ডেড ভিডিও, 200 প্লাস অনলাইন লাইভ ক্লাসেস,
একটা হার্ড কপি বই, 1:1 মেন্টরশিপ, ফিল্ড গাইডেন্স, প্রিলি থেকে ইন্টারভিউ, ফ্রিতে এসে এখানে অফলাইনে মক ইন্টারভিউ তোমরা কিন্তু দিতে পারবে। ঠিক আছে, চলো তাহলে 1539 টাকায় তুমি পেয়ে যাবে 1539 টাকায় Y1034 এই কুপন কোডটা যদি ইউজ করো। কিভাবে অ্যাডমিশন নেবে? জাস্ট এটা আমার পার্সোনাল নাম্বার, এটা বা এটা আমার টিমের নাম্বার, যে কোনো একটাই তুমি কল করো। এটাই কল করলে 1 প্রেস করবে, এটাই কল করলে 1 প্রেস করবে, ওরা তোমাকে অ্যাডমিশন করিয়ে নেবে। ঠিক আছে, এটাই কল করলে 1 প্রেস করবে, ওরা তোমাকে অ্যাডমিশন করিয়ে নেবে ভাই। তাহলে 2026-এ যদি নিজেকে সিকিওর এবং একটা ভালো জায়গায় দেখতে চাও, যে স্যার এই সুযোগ, এই 0.5 0.1 এই আফসোসটা যদি তোমার না রাখতে চাও, অবশ্যই করে শিল্ড ব্যাচে ভর্তি হয়ে যাও। দারুণ লেভেলের প্রিপারেশন হবে, এইটুকু গ্যারান্টি দিচ্ছি। এবছরও কিন্তু আমাদের WEB-তে 1400+ ক্যান্ডিডেট সিলেক্টেড, SSC GD-তে আমাদের 700+ ক্যান্ডিডেট সিলেক্টেড। তো সেটাই বলছি যে আমরা আড্ডা 24/7 বাংলা শুধুমাত্র কথা বলি না ভাই, সিলেকশনও দিই। অবশ্যই করে চলে এসো ব্যাচে, দুর্দান্ত লেভেলের ক্লাস হবে। এইটুকু বলবো, জীবনের সব থেকে সেরা ইনভেস্টমেন্ট হবে এটা। চলো, সকলের সঙ্গে দেখা হচ্ছে ব্যাচে এবং আমার রেগুলার ক্লাস রোজ দুপুর 3টে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা, টাটা।